এখানে এসে বাঙালি পাবো এই রেস্টুরেন্টে ভাবি। ইনি হচ্ছে রেস্টুরেন্টের ওনার, মালিক আর কি। দাদার নামটা? নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ বলবো আমরা এবার মুম্বাইয়ে গিয়ে যেখানে ছিলাম দুদিন, কোহিনুর লজ, সেই কোহিনুর লজ সহ মুম্বাইয়ে ঘুরতে গিয়ে বা ক্যান্সার চিকিৎসা করাতে গিয়ে কিছু থাকার লজ বা হোটেলের তথ্য, তার সাথে কিছু খাবার জায়গা, লাঞ্চ করা, ডিনার বা ব্রেকফাস্ট বা টিফিন, এগুলোর ভিডিও দেখাবো। শেষ পর্যন্ত আপনারা দেখুন। দাদার ইস্ট স্টেশনের বাইরে বেরিয়ে এসে বাম দিকে তাকালেই দেখতে পাবেন সুউচ্চ স্বামীনারায়ণ মন্দির। তার ঠিক অপোজিটেই রয়েছে কোহিনুর লজ, যেখানে আমরা এবার ছিলাম। সেই কোহিনুর লজ, তার ফোন নাম্বার এই ভিডিওর শেষে দিয়ে রাখছি, দরকার হলে দেখে নিতে পারেন। এখানকার ভাড়া কত তাও ভিডিওর শেষে বলবো। এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। মন্দিরের কারুকাজ অপূর্ব, আপনারা দেখতে ভুলবেন না। আমরা যে হোটেলে আছি কোহিনুর লজ, দাদার স্টেশনের, দাদার ইস্টের একদম সামনেই। ওখান থেকে 50 মিটারের মধ্যে, 50 থেকে 60 মিটার, ঠিক আছে না? 50 মিটার। হ্যাঁ, দাদার ইস্ট, হ্যাঁ, কোহিনুর লজ। এখানেই আমরা দুদিনের জন্য ছিলাম। টাটার সমস্ত কাজ আমাদের হয়ে গেছে, ট্রেনের টিকিট 22 তারিখ, এই জন্য আমাদের দুদিন এখানে স্টে করতে হয়েছে। এই হচ্ছে কোহিনুর লজের এনকোয়ারি অফিস। আপনারা আসলে এখানে এসে খোঁজ করতে পারেন, এনাদের ব্যবহার ভালো। बहुत अच्छी आपका ये है ना, इसलिए तो दिया चैनल में। आपका नाम? चेतन। हाँ, चेतन। चेतन, ओके, फिर आएगी ना, ठीक है। কোহিনুর লজে আমাদের রুম ছিল 117। রুমটি মোটামুটি বড়, এখানে 3 জন অনায়াসেই থাকা যায়। 2টি বেড রয়েছে। ব্রেকফাস্টের সাথে চা না হলে, টি না হলে তো ঠিক চলে না। চাটাও ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে, ফার্স্ট ক্লাস। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে ব্রেকফাস্ট। যে ছেলেটি আমাদের চা ব্রেকফাস্ট দিয়ে গেল তার নাম রামু, বিহারে বাড়ি, এই হোটেলে থাকে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল রামু। इसका नाम क्या है? मेनू बड़ा। मेनू बड़ा। मेनू बड़ा, मेनू बड़ा আর সাম্বার, আর আছে পোস্ত বাটা। এই দিয়েই আমরা ব্রেকফাস্ট করব। এই কোহিনুর লজ একদম দাদা স্টেশন থেকে হাঁটা পথে। আপনি এই লজ থেকেই স্টেশন চত্বর আপনি দেখতে পাবেন, স্টেশন, দাদা স্টেশন। টেস্ট আছে। ব্রেকফাস্টের সাথে চা না হলে, টি না হলে তো ঠিক চলে না। চাটাও ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে, ফার্স্ট ক্লাস। ব্রেকফাস্ট করতে এসে আমরা এখন দাঁড়িয়ে আছি সেকেন্ড ফ্লোরে, যেখানে ব্রেকফাস্ট করলাম ওখানে। আর এখান থেকেই দাদা স্টেশনটা একদমই কাছে, হাতের নাগালে। এই হচ্ছে দাদার স্টেশন, হাঁটা পথে। এদিকটায় রয়েছে স্বামীনারায়ণ মন্দির, কোহিনুর হল,
কোহিনূর লজেরই আরেকটি অংশ। এইটা নিয়ে রিগুলো যাওয়া আসাটা সুবিধাই হলো। কালকে ছুরিল এত সুন্দর কাছে হোটেলটা শুনে ব্যাপারটা খেয়াল করে এখানে বেরোলে এখানে কোহিনূর হল। আপনি মুম্বাই বেড়াতে আসলে এই কোহিনূর লজে থাকলে সবই আপনি নাগালের মধ্যেই পাবেন, হাতের কাছেই সব কিছু আছে। আর এই যে সামনে সামনে দেখছেন কোহিনূর ব্যাংকোয়েট রিফ্রেশমেন্টের জন্য এখানে সকলে আসছে, খাওয়া দাওয়া করছে, রিফ্রেশ করছে, আবার চলে যাচ্ছে। আমরা এখানে ঢুকতে যেতে পারি না, তাই লাগে। হোটেল থেকে স্নান সেরে এখন যাচ্ছি লাঞ্চ করতে। কাছাকাছি পাশেই হোটেল, সেই হোটেলে গিয়ে আবার আপনাদের দেখাবো। মুম্বাই এসে দাদর স্টেশনের ইস্টে এই চত্বরে থাকলে আপনি হাতের কাছে সবকিছু পেয়ে যাবেন। আর এই স্টেশনের ইস্ট থেকেই আপনি পেয়ে যাবেন টাটা বা কেম হসপিটাল যাবার শেয়ার ট্যাক্সি। দাদার ইস্টে প্রচুর খাবার স্টল রয়েছে, এখানে আপনারা ব্রেকফাস্ট টিফিন সবই করতে পারবেন। দাদার স্টেশনের সামনেই প্রচুর খাবার স্টল, প্রচুর দোকান পেয়ে যাবেন। ওদিকটায় গেলে আপনি শাড়ির মার্কেট রয়েছে, চলে এলাম সাপুর রেস্টুরেন্টের সামনে লাঞ্চের জন্য। এখানে ভেজ নন ভেজ সবই পেয়ে যাবে। হোটেলে গিয়ে খাবারের রেটটা দেখা যাবে। হোটেল সাপুর সাপুর রেস্টুরেন্ট এখানে এসে পেয়ে গেছি। আমার এই দাদাকে এখানে এসে বাঙালি পাবো এই রেস্টুরেন্টে ভাবিনি। মেনু চার্ট, চিপ স্পেশাল স্যুপ 160, চিকেন মশলা 160। লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে নিয়েছি চিকেন মিক্সড থালি, রাইস রয়েছে, রুটি অর্থাৎ চাপাটি রয়েছে, চিকেন ফ্রাই রয়েছে, ডাল আছে, চিকেন মশলা, তার সাথে আছে এগ কারি, আর এদিকে পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে। বাহ, ফার্স্ট ক্লাস। এটা দেখানো হয়। পাঁপড় রয়েছে। এবার খাওয়া শুরু করা যাক। চিকেন রাইসটা ভালোই করেছে, বেশ সুন্দর। এর সাথে আরো রয়েছে এগুলো কি আছে, হ্যাঁ, অসাধারণ, দারুণ। খাওয়াটা লাঞ্চটা ভালোই হবে মনে হচ্ছে। কেমন লাগছে? টেস্ট কেমন? ভালোই। দারুণ খাবারগুলো, আইটেমগুলো সুন্দর। স্টেশনের এত কাছে, এত মানে পপুলার এলাকায় দাদা রয়েছে। হ্যালো, লাঞ্চ কিন্তু ভালোই হচ্ছে, প্রত্যেকটা আইটেমের টেস্ট খুব সুন্দর। দাদা স্টেশনের একদম কাছে, এত সস্তায় লাঞ্চ, অসাধারণ। দামটা বলবো পরে, খাওয়া দাওয়া হোক, দামটা মেটাই, আপনাদের বলবো কত পড়লো। চিকেন ফ্রাই টেস্ট করে দেখা যাক। ভালো।
হালকা বিরিয়ানি রাইস, ভালো টেস্ট, অসাধারণ। রাইসটা বিরিয়ানি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বিল দেওয়ার পালা। দারুণ খেলাম, লাঞ্চটা খুব সুন্দর হলো, একদম দাদা স্টেশনের ইস্টে এই হোটেল, হোটেল কাম रेस्टोरेंट। मेरा लड़का जो IIT मुंबई है ना, IIT मुंबई में वो एमटेक कर रहा है ফাইনাল ইয়ার और बीटेक, हाँ हाँ बीटेक भी इधर। জয় পাটেল ইনি হচ্ছে রেস্টুরেন্টের ওনার, মালিক আর কি। দাদার নামটা হুমলে, আর আপনার রেস্টুরেন্টের নামটা বলুন একটু। শাহপুর। শাহপুর। আপনারা আপনারা মারাঠি দাদা স্টেশনে নামলে দাদা স্টেশনের একদম ইস্টে চলে আসবেন এই রেস্টুরেন্টে। ওই যে সাতপুর রেস্টুরেন্ট। হ্যাঁ, আমরা খুব ভালো এখানে লাঞ্চ করলাম, ব্যবহার অতি ভালো এবং খুব রিজনেবল। এই পজিশনে মুম্বাই এসে এই রিজনেবলে আপনি লাঞ্চ করতেই পারেন, ডিনার করতে পারেন, ব্রেকফাস্ট, ভেজ ননভেজ সব। ভেজ ননভেজ সবটাই পাওয়া যাবে। আর এবার আপনাদের বলবো, আমাদের থালি আপনাদের দেখিয়েছি, সেই থালির কস্ট কত পড়লো। এই হচ্ছে আমাদের বিল, 295। আমাদের দুজনের খাওয়া হয়ে গেল। পাশেই রয়েছে আরেকটি খাবার হোটেল, হোটেল বিশাল। এখানেও আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতেই পারেন। এখানে ভেজ, ইন্ডিয়ান ডিশ, চাইনিজ ডিশ সবই পেয়ে যাবেন। পাশাপাশি আরো কিছু হোটেল রয়েছে যেখানে খাওয়া দাওয়া করা যেতেই পারে। এবার থাকবার জন্য কিছু হোটেল দেখাই। এই হচ্ছে রামি হোটেল, কোহিনুর লজের কাছাকাছি অবস্থিত, দাদার ইস্টে। দাদার ই স্টেশনের বাইরের চারপাশটা একবার দেখে নেওয়া যাক। এই চত্বরে থাকা খাওয়ার মাঝারি মান থেকে উচ্চমানের অনেক হোটেল, লজ রয়েছে। স্টেশন চত্বরের বাইরে থেকে স্বামীনারায়ণ মন্দিরের বাইরের ভিউটা একটু দেখে নেওয়া যাক। আর এটা দেখছেন সন্ধ্যাবেলার দৃশ্য, অসাধারণ, দারুণ লাগছে। দাদার ই স্টেশনের বাইরে এ হচ্ছে দাদার দরবার। সন্ধ্যাবেলা এখানে খাওয়া দাওয়া করতে দারুণ লাগে। এই দাদার দরবারের উল্টো দিকেই পেয়ে যাবেন থাকবার জন্য বাদরিয়া হোটেল, বাদরিয়া গেস্ট হাউস। এই বাদরিয়া হোটেলের অপোজিটে আর দাদার দরবারের পাশেই রয়েছে দাদার রেলওয়ে পুলিশ স্টেশন। এই হচ্ছে কৈলাস মন্দির লস্যি, দাদার ইস্টের একটি ল্যান্ডমার্ক। এই কৈলাস লস্যির আশপাশে থাকবার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন। আর এর আগে দাদার অঞ্চলে আমি তো ক্যান্সার পেশেন্টদের থাকার জন্য বেশ কিছু জায়গার কথা আমার ভিডিওতে এনেছিলাম, কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওর লিংক দিয়ে রাখবো। এবার দাদার ই স্টেশন থেকে বেরিয়ে এসে নয়গাঁও ক্রস রোডের কাছে কৈলাস লস্যি থেকে আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকর রোড ধরে এগোলাম দাদার ফায়ার স্টেশনের দিকে। এদিকেও বেশ কিছু থাকবার হোটেল রয়েছে, হোটেলগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। ডক্টর বাবা আম্বেদকর রোড ধরে ফায়ার স্টেশন ক্রস করে এগিয়ে আসলাম আরেকটু সামনের দিকে। এখানে পেয়ে গেলাম রুবি গেস্ট হাউস। এই চত্বরে অনেক হোটেল রয়েছে, আমি কয়েকটি দেখাচ্ছি। এই হচ্ছে ওমেগা গেস্ট হাউস। এইগুলোর রেট
আমি লাস্টে দিয়ে রাখছি, প্রয়োজন মতো আপনারা দেখে নিতে পারেন, হোটেলগুলোতে ফোন করে বুক করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করুন যাতে আপনার মতো আরো অনেকের ভিডিওগুলি কাজে লাগে। ক্যাপিটাল গেস্ট হাউস, সাই সাহারান, কোহিনুর লজ, আমরা যে হোটেলে ছিলাম। বেশ কিছু হোটেলের অ্যাড্রেস, ফোন নাম্বার সব দিয়ে রাখলাম, প্রয়োজন মতো আপনারা দেখে নিতে পারেন, হোটেলগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার মেরিন লাইন্স এর কাছে, মেট্রো সিনেমার কাছে আরো দুটি হোটেলের অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাদের দিয়ে রাখলাম, নিউ মেট্রো গেস্ট হাউস আর হোটেল স্বপ্নবেরিন। কালভাদেবী মেট্রো স্টেশনের কাছে আরেকটি হোটেলের অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে রাখলাম, হোটেল সারদা। এবার ভাড়া নিয়ে একটু কথা বলি। কোহিনুর লজ যেখানে আমরা এবার ছিলাম, আমাদের দুদিনের ভাড়া পড়লো 4,800 টাকা, এবং অন্যান্য যে হোটেলগুলোর অ্যাড্রেস, ফোন নাম্বার পেলেন, সেই হোটেলগুলো মোটামুটি 1,500 থেকে 3,500 অব্দি এই রেঞ্জের হোটেলই আমি আজ দেখালাম। এছাড়াও অনেক উচ্চমানের হোটেলও এখানে রয়েছে, এর চেয়ে কম দামেরও কিছু কিছু রয়েছে, আপনাদের সুবিধা মতো আপনারা ব্যবস্থা করে নিতেই পারেন। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন, আর দেখতে থাকুন আমার চ্যানেল জীবনের পথে।